এজন্য আল্লাহ তাআলা বলেন হে গোলাম তুমি আমি আল্লাহ তাআলার ইবাদত করো। দুই নম্বরে ওয়ালা তুশরিকু বিহি শাইআ, ওই যে ইবাদত করবে গোলাম ওই ইবাদতের ভিতরে কোনো শরীক করতে পারবে না। আমি আল্লাহ তাআলার সমকক্ষ কাউকে মনে করতে পারবে না। আমি আল্লাহ তাআলা আল্লাহ শরীক, আমি আল্লাহ তাআলা এক মাবুদ, একমাত্র আমি আল্লাহ তাআলার গোলামি করবা। তিন নম্বরে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা পাশাপাশি মাতা পিতার খেদমত করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে কোন ব্যক্তি আল্লাহ তাআলার ইবাদত করবে এবং আল্লাহ তাআলার এই ইবাদতে কাউকে শরীক করতে পারবে না, অতঃপর সে যেন তার মাতা পিতার খেদমত করে। আমার ভাইরা, মাতা পিতার খেদমত কেমন ভাবে করতে হবে, মাতা পিতার সাথে সৎ আচরণ কেমন করতে হবে, সূরা বনী ইসরাঈলের 23 এবং 24 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আমি আল্লাহ তাআলার পক্ষ থেকে তোমার উপর নির্দেশ, হে গোলাম তোমরা তোমাদের মাতা পিতার সাথে সৎ আচরণ করো, সৎ ব্যবহার করো। বলে কেমন সৎ ব্যবহার করবে? ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা, কেমন আচরণ করতে হবে? ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, কোমল ভাষায়, নরম ভাষায়, একদম সাবলীল ভাষায়। যেমন বাচ্চা যদি কোনো অন্যায় করে, বাচ্চাকে যেমন ধমক দেয় না, আদর করে বোঝায় দেয়, ঠিক তদ্রুপ মা বাবার সাথে কথা বলার ক্ষেত্রে ধমক দেওয়া যাবে না। ওয়াকুল লাহুমা কাওলান কারীমা, কথাবার্তার মধ্যে যেন একটা সম্মান থাকে, ওই সম্মান দিয়ে মা বাবার সাথে কথা বলতে হবে। সম্মান দিয়ে মা বাবার সাথে কথা বলতে হবে। এই জন্য মা বাবার সাথে ধমক সুরে কথা বলা যাবে না। কত সন্তান মা বাবার সাথে ধমক তো করে কথা, মা বাবার গায়ে হাত তোলে, এমন সন্তান আছে না? মা বাবার গায়ে হাত তোলে, অথচ তুমি তার গায়ে হাত তুলছো তুমি জানো? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন রিদা রাব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতু রাব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। আল্লাহ তাআলা তোমার প্রতি তখন সন্তুষ্ট থাকবে যদি তোমার মা বাবা তোমার প্রতি সন্তুষ্ট থাকে। সুবহানাল্লাহ। আর মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট না থাকে তাহলে আল্লাহ তাআলা তোমার প্রতি অসন্তুষ্ট থাকবে। এই জন্য মা বাবার সাথে যখন সুরে কথা বলা যাবে। কতবার আল্লাহ তাআলা বলে, তাহলে মা বাবা যখন বৃদ্ধ হয়ে গেল, মা বাবার সাথে অবশ্যই নম্র